হে মালিক, আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হে ওনার, হাউ আর ইউ। এখানে হে ওনার অর্থ হে মালিক, হাউ আর ইউ অর্থ আপনি কেমন আছেন। হে ওনার, হাউ আর ইউ। হে মালিক, আপনি কেমন আছেন? আমি ভালো, তুমি ভালো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গুড, আর ইউ গুড। এখানে আই অ্যাম অর্থ আমি, গুড অর্থ ভালো, আর ইউ গুড অর্থ তুমি ভালো। আই অ্যাম গুড, আর ইউ গুড? আমি ভালো, তুমি ভালো? হ্যাঁ, আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম ফাইন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো। ইয়েস আই অ্যাম ফাইন, হ্যাঁ আমি ভালো আছি। তোমার নাম কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? আমার নাম করিম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই নেম ইজ করিম। এখানে মাই অর্থ আমার, নেম অর্থ নাম, করিম অর্থ করিম। মাই নেম ইজ করিম, আমার নাম করিম। তুমি ইংরেজি কথা জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো ইংলিশ। এখানে ইউ অর্থ তুমি, নো অর্থ জানা, নো ইংলিশ অর্থ ইংরেজি জানো। ডু ইউ নো ইংলিশ, তুমি ইংরেজি কথা জানো? হ্যাঁ, আমি ইংরেজি কথা জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই নো ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, নো অর্থ জানি, নো ইংলিশ অর্থ ইংরেজি জানি। ইয়েস আই নো ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি জানি। আপনি আগে কি করেছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডিড ইউ ডু বিফোর। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি বা আপনি, ডু অর্থ করা, বিফোর অর্থ আগে। হোয়াট ডিড ইউ ডু বিফোর, আপনি আগে কি করেছেন? আমি আগে একটি কোম্পানিতে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ ইন আ কোম্পানি বিফোর। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, এ কোম্পানি অর্থ একটি কোম্পানি, বিফোর অর্থ আগে। আই ওয়াজ ইন আ কোম্পানি বিফোর, আমি আগে একটি কোম্পানিতে ছিলাম। ওইখানে তোমার বেতন কত ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ ওয়াজ ইয়োর স্যালারি দেয়ার। এখানে হাউ মাচ অর্থ কত, ওয়াজ অর্থ ছিল, ইয়োর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন, দেয়ার অর্থ ওইখানে। হাউ মাচ ওয়াজ ইয়োর স্যালারি দেয়ার, ওইখানে তোমার বেতন কত ছিল? আমার বেতন ছিল 15,000। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্যালারি ওয়াজ 15,000। এখানে মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, ওয়াজ অর্থ ছিল, 15,000 অর্থ 15,000। মাই স্যালারি ওয়াজ 15,000, আমার বেতন ছিল 15,000। আপনি এখন কত বেতন চান? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ স্যালারি ডু ইউ ওয়ান্ট নাও। এখানে হাউ মাচ অর্থ কত, স্যালারি অর্থ বেতন, নাও অর্থ এখন, ইউ ওয়ান্ট অর্থ আপনি চান। হাউ মাচ স্যালারি ডু ইউ ওয়ান্ট নাও, আপনি এখন কত বেতন চান? কোনো সমস্যা নেই, আপনি আগে বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম, ইউ সে ইট ফার্স্ট। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নেই, ইউ অর্থ আপনি, সে অর্থ বলা, ফার্স্ট অর্থ আগে। নো প্রবলেম, ইউ সে ইট ফার্স্ট, কোনো সমস্যা নেই, আপনি আগে বলুন। আগে এখানে একজন ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেয়ার ওয়াজ ওয়ান হিয়ার বিফোর। এখানে ওয়াজ অর্থ ছিল, ওয়ান অর্থ একজন, হিয়ার অর্থ এখানে, বিফোর অর্থ আগে। দেয়ার ওয়াজ ওয়ান হিয়ার বিফোর, আগে এখানে একজন ছিল, তার বেতন ছিল 20,000। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হিজ স্যালারি ওয়াজ 20,000। এখানে হিজ অর্থ তার, স্যালারি অর্থ বেতন, ওয়াজ অর্থ ছিল, 20,000 অর্থ 20,000। হিজ স্যালারি ওয়াজ 20,000, তার বেতন ছিল 20,000। আমি তোমাকে 25,000 দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ ইউ
25,000। এখানে I অর্থ আমি, give অর্থ দেওয়া, will give অর্থ দেব, you অর্থ তোমাকে, 25 অর্থ 25,000 অর্থ হাজার। I will give you 25,000। আমি তোমাকে 25,000 দেব। যাব। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where do you work? এখানে where অর্থ কোথায়, do অর্থ করা, you অর্থ তুমি, work অর্থ কাজ। Where do you work? তুমি কোথায় কাজ করো? আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I work in a big company। এখানে I অর্থ আমি, work অর্থ কাজ করা, a অর্থ একটি, big অর্থ বড়, কোম্পানি অর্থ কোম্পানি। I work in a big company। আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। কিন্তু এটা স্থায়ী নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে But it is not permanent। এখানে but অর্থ কিন্তু, it অর্থ এটা, not অর্থ না বা নয়, permanent অর্থ স্থায়ী। But it is not permanent। কিন্তু এটা স্থায়ী নয়। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please try to understand me। এখানে প্লিজ অর্থ দয়া করে, ট্রাই অর্থ চেষ্টা করা, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, মি অর্থ আমাকে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। দূরে যান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ গো অ্যাওয়ে। এখানে গো অর্থ যাওয়া, অ্যাওয়ে অর্থ দূরে। প্লিজ গো অ্যাওয়ে। দূরে যান। আমি তোমাকে দেখতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't want to see you। এখানে I অর্থ আমি, don't অর্থ না, want অর্থ চাওয়া, to see অর্থ দেখতে, you অর্থ তোমাকে। I don't want to see you। আমি তোমাকে দেখতে চাই না। আমি মনে করি তোমার এটা জানা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I think you should know that। এখানে I think অর্থ আমি মনে করি, you অর্থ তোমার, should অর্থ উচিত, know অর্থ জানা, that অর্থ এটা। I think you should know that। আমি মনে করি তোমার এটা জানা উচিত। আমি আর নিতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't take it anymore। এখানে I অর্থ আমি, can't অর্থ পারছি না, take অর্থ নেওয়া, anymore অর্থ আর। I can't take it anymore। আমি আর নিতে পারছি না। আমি কোথাও যাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am not going anywhere। এখানে I am অর্থ আমি, not going অর্থ যাচ্ছি না, anywhere অর্থ কোথাও। I am not going anywhere। আমি কোথাও যাচ্ছি না। আপনি পরে আরও টাকা পাবেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You will get more money later। এখানে you অর্থ আপনি, will get অর্থ পাবেন, more অর্থ আরও, money অর্থ টাকা, later অর্থ পরে। You will get more money later। আপনি পরে আরও টাকা পাবেন। এখন তুমি যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Now you go। এখানে now অর্থ এখন, you অর্থ তুমি, go অর্থ যাওয়া। Now you go। এখন তুমি যাও। আগামীকাল আমি কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will call tomorrow। এখানে I অর্থ আমি, call অর্থ কল করা, will call অর্থ কল করব, tomorrow অর্থ আগামীকাল। I will call tomorrow। আগামীকাল আমি কল করব। তুমি কাল সকালে আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You will come tomorrow morning। এখানে you অর্থ তুমি, will come অর্থ আসবে, tomorrow অর্থ কাল, morning অর্থ সকালে। You will come tomorrow morning। তুমি কাল সকালে আসবে। আমি তোমাকে কাজ শেখাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will teach you to work। এখানে I অর্থ আমি, teach অর্থ শেখানো, you অর্থ তোমাকে, work অর্থ কাজ। I will teach you to work। আমি তোমাকে কাজ শেখাবো।
নিয়মিত কাজে আসতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাস্ট কাম টু ওয়ার্ক রেগুলারলি। এখানে মাস্ট কাম অর্থ আসতে হবে, ওয়ার্ক অর্থ কাজে, রেগুলারলি অর্থ নিয়মিত। মাস্ট কাম টু ওয়ার্ক রেগুলারলি, নিয়মিত কাজে আসতে হবে। ঠিক আছে মালিক, আমি আগামীকাল আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে ওনার, আই উইল কাম টুমরো। এখানে ওকে অর্থ ঠিক আছে, ওনার অর্থ মালিক, আই অর্থ আমি, কাম অর্থ আসা, টুমরো অর্থ আগামীকাল। ওকে ওনার, আই উইল কাম টুমরো। ঠিক আছে মালিক, আমি আগামীকাল আসব। ধন্যবাদ, আগামীকাল দেখা হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাঙ্কস, সি ইউ টুমরো। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, সি ইউ অর্থ দেখা হবে, টুমরো অর্থ আগামীকাল। থ্যাঙ্কস, সি ইউ টুমরো। ধন্যবাদ, আগামীকাল দেখা হবে। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্পিক ইংলিশ। এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্পিক অর্থ কথা বলা, ইংলিশ অর্থ ইংরেজি। ডু ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলতে পারো? হ্যাঁ, আমি ইংরেজিতে কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, আই স্পিক ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, স্পিক অর্থ কথা বলা, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস, আই স্পিক ইংলিশ। হ্যাঁ, আমি ইংরেজিতে কথা বলি। আপনি কি বুঝতে পারছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে ডু ইউ অর্থ আপনি কি বা তুমি কি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি সাম মানি। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও। আমার কাছে এখন টাকা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো মানি নাও। এখানে আই অর্থ আমার, নো মানি অর্থ টাকা নাই, নাও অর্থ এখন। আই হ্যাভ নো মানি নাও, আমার কাছে এখন টাকা নেই। তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছো, ইউ অর্থ তুমি। হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? আমি আমার রুম পরিষ্কার করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ক্লিনিং মাই রুম। এখানে আই অ্যাম অর্থ আমি, ক্লিন অর্থ পরিষ্কার করা, ক্লিনিং অর্থ পরিষ্কার করছি, মাই অর্থ আমার, রুম অর্থ রুম। আই অ্যাম ক্লিনিং মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করছি। তুমি কি খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, টু ইট অর্থ খেতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট? তুমি কি খেতে চাও? আমি বার্গার খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু ইট বার্গার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইট অর্থ খাওয়া, বার্গার অর্থ বার্গার। আই ওয়ান্ট টু ইট বার্গার, আমি বার্গার খেতে চাই। তুমি দেরি করছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ লেট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, লেট অর্থ দেরি করা। হোয়াই আর ইউ লেট? তুমি দেরি করছো কেন? আমার গাড়ির সমস্যা ছিল।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাড কার ট্রাভেল। এখানে আই অর্থ আমার, হ্যাড অর্থ ছিল, কার অর্থ গাড়ির, ট্রাভেল অর্থ সমস্যা। আই হ্যাড কার ট্রাভেল, আমার গাড়ির সমস্যা ছিল। সে কিছু বলবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি উইল নট সে এনিথিং। এখানে হি অর্থ সে, উইল নট সে অর্থ বলবে না, এনিথিং অর্থ কিছু। হি উইল নট সে এনিথিং, সে কিছু বলবে না। আমিও তাকে ঘৃণা করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অলসো হেট হার। এখানে আই অর্থ আমি, আই অলসো অর্থ আমিও, হেট অর্থ ঘৃণা করা, হার অর্থ তাকে। আই অলসো হেট হার, আমিও তাকে ঘৃণা করি। আমি জানি না সে কোথায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো ওয়্যার হি ইজ। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, ওয়্যার অর্থ কোথায়, হি অর্থ সে। আই ডোন্ট নো ওয়্যার হি ইজ, আমি জানি না সে কোথায়। তোমার ঠিকানা কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ ইউর অ্যাড্রেস। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। ওয়্যার ইজ ইউর অ্যাড্রেস, তোমার ঠিকানা কোথায়? আমি সেখানে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু গো দেয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, গো অর্থ যেতে, দেয়ার অর্থ সেখানে। আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। আমি তাকে দেখতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু সি হিম। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সি অর্থ দেখা, হিম অর্থ তাকে। আই ওয়ান্ট টু সি হিম, আমি তাকে দেখতে চাই। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই উইল ট্রাই আওয়ার বেস্ট। এখানে উই অর্থ আমরা, উইল ট্রাই অর্থ চেষ্টা করব, আওয়ার বেস্ট অর্থ আমাদের যথাসাধ্য। উই উইল ট্রাই আওয়ার বেস্ট, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। আপনি তাকে দেখতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান সি হিম। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, ক্যান অর্থ পারেন, সি অর্থ দেখা, হিম অর্থ তাকে। ইউ ক্যান সি হিম, আপনি তাকে দেখতে পারেন। কিন্তু তিনি এখন কথা বলতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট হি ক্যান নট টক রাইট নাও। এখানে বাট অর্থ কিন্তু, হি ক্যান নট অর্থ তিনি পারবে না, টক অর্থ কথা বলতে, রাইট নাও অর্থ এখন। বাট হি ক্যান নট টক রাইট নাও, কিন্তু তিনি এখন কথা বলতে পারবে না। আমাদের বাইরে অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই হ্যাভ টু ওয়েট আউটসাইড। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু অর্থ করতে হবে, ওয়েট অর্থ অপেক্ষা, আউটসাইড অর্থ বাহিরে। উই হ্যাভ টু ওয়েট আউটসাইড, আমাদের বাইরে অপেক্ষা করতে হবে। তার বিশ্রাম প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি নিডস রেস্ট। এখানে হি অর্থ তার, নিডস অর্থ প্রয়োজন, রেস্ট অর্থ বিশ্রাম। হি নিডস রেস্ট, তার বিশ্রাম প্রয়োজন। তোমার পরিবার কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইউর ফ্যামিলি। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, ফ্যামিলি অর্থ পরিবার। হাউ ইজ ইউর ফ্যামিলি, তোমার পরিবার কেমন আছেন? আমার পরিবার ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্যামিলি ইজ ফাইন। এখানে মাই অর্থ আমার, ফ্যামিলি অর্থ পরিবার, ইজ অর্থ হয়, ফাইন অর্থ ভালো। মাই ফ্যামিলি ইজ ফাইন, আমার পরিবার ভালো আছে। তোমার বাবা কি করেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, ফাদার অর্থ বাবা, ডু অর্থ করা। হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, তোমার বাবা কি করেন? আমার বাবা একজন ব্যবসায়ী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফাদার ইজ আ বিজনেসম্যান।
এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, ইজ অর্থ হয়, এ অর্থ একজন, বিজনেসম্যান অর্থ ব্যবসায়ী। মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। আমার বাবা একজন ব্যবসায়ী। তুমি এখন কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং নাও। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, নাও অর্থ এখন। হোয়াট আর ইউ ডুইং নাও? তুমি এখন কি করছো? আমি এখন রান্না করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম কুকিং নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, কুকিং অর্থ রান্না করছি, নাও অর্থ এখন। আই অ্যাম কুকিং নাও। আমি এখন রান্না করছি। তুমি কি আমাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নো মি? এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো মি অর্থ আমাকে চেনো। ডু ইউ নো মি? তুমি কি আমাকে চেনো? হ্যাঁ, আমি তোমাকে খুব ভালো করে চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই নো ইউ ভেরি ওয়েল। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই নো অর্থ আমি চিনি, ইউ অর্থ তোমাকে, ভেরি ওয়েল অর্থ খুব ভালো। ইয়েস আই নো ইউ ভেরি ওয়েল। হ্যাঁ, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি আমাকে কিভাবে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডু ইউ নো মি? এখানে হাউ অর্থ কিভাবে বা কেমন, ইউ অর্থ তুমি, নো অর্থ চেনো, মি অর্থ আমাকে। হাউ ডু ইউ নো মি? তুমি আমাকে কিভাবে চেনো? আমি তোমাকে আমার স্কুলে একবার দেখেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স ইউ ওয়ান্স ইন মাই স্কুল। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছিলাম, ইউ অর্থ তোমাকে, ওয়ান্স অর্থ একবার, ইন মাই স্কুল অর্থ আমার স্কুলে। আই স ইউ ওয়ান্স ইন মাই স্কুল। আমি তোমাকে আমার স্কুলে একবার দেখেছিলাম। তোমার কি কোনো ভাই বোন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ হ্যাভ এনি সিবলিংস। এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, এনি অর্থ কোনো, সিবলিংস অর্থ ভাই বোন। ডু ইউ হ্যাভ এনি সিবলিংস? তোমার কি কোনো ভাই বোন আছে? হ্যাঁ, আমার এক ভাই ও বোন আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই হ্যাভ আ ব্রাদার অ্যান্ড সিস্টার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই হ্যাভ অর্থ আমার আছে, এ ব্রাদার অর্থ এক ভাই, অ্যান্ড অর্থ এবং বা উ, এ সিস্টার অর্থ এক বোন। ইয়েস আই হ্যাভ আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার। হ্যাঁ, আমার এক ভাই ও বোন আছে। আমি এটা সম্পর্কে চিন্তা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ চিন্তা করা, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইট অর্থ এটা। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আমি এটা সম্পর্কে চিন্তা করব। আমাকে সত্যিটা বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টেল মি দ্য ট্রুথ। এখানে টেল মি অর্থ আমাকে বলো, ট্রুথ অর্থ সত্য, দ্য ট্রুথ অর্থ সত্যটি। টেল মি দ্য ট্রুথ। আমাকে সত্যটি বলো। আমি এটা বলতে ভুলে গেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ফরগট টু সে দ্যাট। এখানে আই অর্থ আমি, ফরগট অর্থ ভুলে গেছি, টু সে অর্থ বলতে, দ্যাট অর্থ এটা। আই ফরগট টু সে দ্যাট। আমি এটা বলতে ভুলে গেছি। তোমার কাছে পাঠাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সেন্ডিং টু ইউ। এখানে সেন্ড অর্থ পাঠানো, সেন্ডিং অর্থ পাঠাচ্ছি, টু ইউ অর্থ তোমার কাছে। সেন্ডিং টু ইউ, তোমার কাছে পাঠাচ্ছি। আমি শীঘ্রই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম কামিং সুন। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, কামিং অর্থ আসছি, সুন অর্থ শীঘ্রই। আই এম কামিং সুন, আমি শীঘ্রই আসছি। এটা আমার দায়িত্ব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ মাই রেসপন্সিবিলিটি। এখানে ইট অর্থ এটা,
ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্ব। আমি ব্যাপারটা দেখছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই সি দ্য ম্যাটার। এখানে আই অর্থ আমি, সি অর্থ দেখা, দ্য ম্যাটার অর্থ বিষয়টা বা ব্যাপারটা। আই সি দ্য ম্যাটার, আমি ব্যাপারটা দেখছি। আমি আবার আসব, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কাম অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, অ্যাগেইন অর্থ আবার। আই উইল কাম অ্যাগেইন, আমি আবার আসব।